একদম খোপ করে মাঝখানে আটকে গেছে হচ্ছে বাংলাদেশ বলে একটি জায়গা। ভারত সরকার যদি চায় তাহলে একদম নাগাল্যান্ড থেকে একটা বন্দে ভারত এক্সপ্রেস সেটা সোজা একদম এই জায়গাটা সহ সোজা একদম দিল্লি চলে যেতে পারতো। রাস্তায় নেমে বলছেন আজাদি চাই, আজাদি চাই, এই চাই ওই চাই, বাংলাদেশ ডান্ডা নিয়ে ঠান্ডা করার চেষ্টা করে এই চাচাজানদের বড় বড় বিপ্লব। সম্প্রতি রিপাবলিক বাংলা চ্যানেলে প্রচারিত একটি প্রতিবেদনে সাংবাদিক পরিচয়ধারী ময়ূক রঞ্জন ঘোষ যে বক্তব্য দিয়েছেন তা ঘিরে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়েছে দুই বাংলাতেই। তিনি দাবি করেন একদম খোপ করে মাঝখানে আটকে গেছে বাংলাদেশ। তার মতে ভারত সরকার যদি চাইতো আর বাংলাদেশ তাদের ওইটুকু জায়গা দিয়ে দিত তাহলে নাগাল্যান্ড থেকে একদম রংপুর হয়ে দিল্লি পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস চালানো যেত। তাহলে একদম নাগাল্যান্ড থেকে একটা বন্দে ভারত এক্সপ্রেস সেটা সোজা একদম এই জায়গাটা সহ সোজা একদম দিল্লি চলে যেতে পারতো। এই মন্তব্য শুধু ইতিহাস ও ভূগোল বিরোধী নয়, বরং এক ধরনের রাজনৈতিক ফ্যান্টাসিকে উস্কে দেওয়ার চেষ্টা বলেই মনে করছেন বিশ্লেষকরা। এই বক্তব্যের পর প্রশ্ন উঠেছে ময়ূক রঞ্জন ঘোষ আদৌ কোনো রাজনৈতিক বিশ্লেষক নাকি কল্পনার জগতে বাস করা একজন ফ্যান্টাসি গল্পকার। কারণ তার কথাবার্তায় যুক্তির অভাব এবং বাস্তবতার ছিটে ফোঁটাও নেই। বরং মনে হয় তিনি যেন কোনো রংপুর দখলের থ্রিলার সিরিজের পর্ব লিখছেন, যা শুনে অনেক দর্শকই বলছেন এগুলো সাংবাদিকতা নয় বরং রাজনৈতিক নাট্যশিল্প। বাস্তবতার নিরিখে ময়ূক রঞ্জনের মতো তথাকথিত সাংবাদিকরা একটিবার প্রশ্ন তোলেন না, এর চেয়ে বরং তারা রংপুর আমাদের চাই, বাংলাদেশ পাকিস্তানের কাছে মাথা নত করেছে এসব ভিত্তিহীন বক্তব্য ছড়িয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। এমনকি কেউ কেউ মনে করছেন পরবর্তী পর্বে ময়ূকবাবু হয়তো ঘোষণা করবেন বাংলাদেশের ভেতরে ভারতীয় সৈন্য মোতায়েন করতে হবে। বিশ্লেষকরা বলছেন রিপাবলিক বাংলা চ্যানেল ও ময়ূক রঞ্জন ঘোষের এই কল্পনা নির্ভর সাংবাদিকতা এক ধরনের রাজনৈতিক প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই নয়। আর তাই দর্শকদের প্রতি পরামর্শ, সত্য জানতে চাইলে যাচাইযোগ্য, নিরপেক্ষ ও বিশ্বস্ত সংবাদ মাধ্যমের দিকে তাকান। কারণ রাজনৈতিক নাটক মঞ্চে জমে উঠলেও বাস্তবতা কিন্তু ময়ূক রঞ্জনের স্ক্রিপ্টে চলে না। আব্দুল্লাহ রফসান জনি, ঢাকা প্রকাশ।